আনোয়ারা উপজেলা মিলনায়তনত জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসব 2026 অনুষ্ঠিতই। শনিবার 27 জুন বেল্লে আয়োজিত অনুষ্ঠানত জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে ও সুশান্ত কুমার শীল ও বিলকিস আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি আসিল আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন। দীর্ঘদিন ধরে তিনি এই অনুষ্ঠানটা পরিচালনা করাচ্ছেন এবং এটা গন্ডি আনোয়ারা থেকে পেরিয়ে চট্টগ্রাম শহর পর্যন্ত উনি বিস্তৃতি লাভ করেছেন এবং এই জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে আনোয়ারাকে তিনি একটি আপনার শিক্ষা ক্ষেত্রে একটা উর্বর ভূমি হিসেবে উপস্থাপন করেছেন। হয়েছিল মাস পথে থেমে গেছে। আমি মনে করি আনোয়ারা অন্ততপক্ষে 4-5টা বৃত্তি এই ধরনের চালু হওয়া উচিত, যেহেতু প্রতিযোগিতার মাধ্যমে ছেলেরা তাদের জ্ঞান আহরণ করবে। অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছিল অ্যাডভোকেট ফজলুল আমিন চৌধুরী, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ হিন্দুল বাড়ি, ডিআইএম জাহাঙ্গীর আলম ও সাংবাদিক মোহাম্মদ মোজাম্মেল হক। আপনারা কিন্তু নিজেরা অজান্তেই কিন্তু এটা চালায় আসেন, এই ধারাবাহিকতা এইভাবে গড়ে উঠতে সাহায্য করেন। এরপরে স্কুলে পড়ে, প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, বিভিন্ন মহাবিদ্যালয়, রাজবাড়ী কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়, তারপর চাকরি বাকরি করে। যদি আমি গোলাপ ফুলের কথা বলি, গোলাপ ফুল। এ সময় বক্তব্য হয় জিনিয়াসর আদরি সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ গড়ে উঠিব। হাই এডুকেশনের জন্য পাঠানো হয়েছে, ওনারা ওখানেই সেটেল, মা বাবার খবর রাখে না। যে মা বাবার আত্মশ্রম ঘাম পানি করে এবং নিজের সহায় সম্পত্তি সুখ আল্লাহ সব বিসর্জন দিয়ে যাদেরকে মানুষ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য জীবন মাঝে রেখে এত কিছু করেছেন, সেই সন্তানরা মা বাবার থেকে একবারও চিন্তা করেনি, একবারও তাকিয়ে দেখেনি। অনুষ্ঠানত আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 195 জন মেধাবী শিক্ষার্থীরাতত ল্যাপটপ, নগদ অর্থ, ক্রেস্ট, সনদ, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে শেষ হয় আনুষ্ঠানিকতা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।